সকালে এই নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এই দেখুন গমের ঢালিয়া। আমি এই নাস্তাটা আজকে বানাচ্ছি। তেল দেওয়া রয়েছে, ওর মধ্যে সর্ষে দিলাম কটা পেঁয়াজটা দিয়ে দেবো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটা ঢেলে দেবো। নাস্তাটা চার সঙ্গে খেতে খুব ভালো লাগে। গরম গরম চা থাকবে আর এই নাস্তাটা থাকবে। তারপর একটা টমেটো দিয়ে দিলাম। সাথে লবণ আর হলুদটা ঢেলে দিলাম। এটা একটু ভাজা ভাজা করবো। কটা বাদাম দিয়ে দিলাম। বাদামের সঙ্গে এটা মশলাটা ভেজে নেব। আর একটু সময় ধরে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই যে 1 বাটি ঢালিয়া ঢেলে দেবো। ডালিয়াটা দিয়ে বেশি সময় ভাজবো না, অল্প একটু সময় ভাজবো। এর মধ্যে একটা এই যে ম্যাগি মশলা ঢেলে দেবো। এবার আমি একটু জলটা দিয়ে দেবো। 1 বাটি ডালিয়া দিয়েছি, 2 বাটি জল ঢেলে দিলাম। এটা এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি। আর অল্প একটু আর 5 মিনিট ঢেকে দিতে হবে। একদম জলটা সুন্দর দিয়েছে। 1 বাটি ঢালিয়ে 2 বাটি জল দিয়েছি। আর 5 মিনিট আমি ঢেকে দেবো। এই যে 5 মিনিট পরে আমি খুলে দিচ্ছি। একদম পারফেক্ট আমার জল দেওয়াটা হয়েছে। দেখেন এইভাবে মেপে জল দিলে সুন্দর হবে। সকালবেলা চায়ের সঙ্গে এটা বানিয়ে নেবেন। সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটা বন্ধুরা? এই দেখেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, পুরো ভাত। ঠান্ডা হলে পুরো ঝুরঝুরে হয়ে যায়। একটা লঙ্কা দিয়ে আর ধনের পাতা দিয়ে লেবু দিয়ে মাখাবো। এটা মাখিয়ে খেয়ে নেব। এই দেখেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আলুটাও দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন এইভাবে একবার খেয়ে দেখবেন। দেখবেন কি সুন্দর হয়েছে। লেবু দিয়ে মাখাবো আর বড়িয়া খেয়ে নেবো।